অল্প বয়সে বিবাহ করে ফেলবে। ও তো এখনো নিজের পায়ে দাঁড়ায় নাই। ও যে নিজের পায়ে দাঁড়ায় নাই, বিয়ে করাচ্ছে না বা করছে না, সারা রাত যে উলঙ্গ ছবি দেখে, সে সময় কার পায়ে দাঁড়াইছে? শত শত মেয়ের সাথে যে অসৎ সম্পর্ক, আজকে যে 8 বছর যাবৎ হারাম প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্কে জুড়ে আছে, সেটা ঠিক আছে? সেটা কি? সেটা ঠিক আছে নাকি? বিবাহটা ক্ষতিকর। অথচ কোরআন কারীমের সূরা নূরের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, তোমরা তোমাদের সন্তানদেরকে বিবাহ করিয়ে দাও যদি দুর্বল হয়, ফকির হয়, অভাবী হয়। আল্লাহ বলছেন ফাসাউফা ইউগনিহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধনী করে দিবে। ওই বেটির রিজিক নিয়ে আসবে, তুমি রিজিক দিবা কিত্তা? ওই বেটির মালিক নাই, কথা বোঝেন নাই? যিনি স্ত্রী মহিলা, তার একজন মালিক আছে না, তো উনি তো হেরে রিজিক দিবে। তোর সমস্যা কি বেটা? তুমি দিবা কিত্তা? এতদিন তার বাবার মাধ্যমে তার রিজিক দিছে, এবার তোমার মাধ্যমে দিবে। এটা সহজ বিষয়, একদম সহজ বিষয়। আমাদের বাংলাদেশের একজন বড় জেনারেল শিক্ষিত মানুষ, বাকি খুব ইসলামী জ্ঞান সমৃদ্ধ একজন মানুষ ছিলেন। তিনি একজন বড় শিক্ষাবিদ ছিলেন, বুদ্ধিজীবী, খুব ভালো মানের, শাহ আব্দুল হান্নান। ওনার একটা লিখুনি আমি পড়ছিলাম একবার। ওইখানের মধ্যে উনি লিখছে যে আমার আম্মা, মানে ওনার মার কথা লিখছে, আমার মা গত 2-3 বছর আগে মারা গেছে। উনি লিখতেছে আর কি, আমার মা দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। আমি আমার আম্মার অসুস্থতার পিছনে প্রত্যেক মাসে 15-20 হাজার টাকা চিকিৎসার জন্য খরচ করতাম। তো আমার আম্মা যখন মৃত্যুবরণ করলো, তো এখন তো আমার এই 15-20 হাজার টাকা খরচ যায় না, উনি তো মারাই গেছে। তো আমি একটা হিসাব করলাম, উনি লিখছে যে আমি একটা হিসাব, ওই ভাই মোবাইল নামাইতে বলছি, ভাই না হলে পছন্দ না হলে বাইরে চলে যান, আরো 2জন মানুষ বসে। বললাম না আমি আমার দিকে তাকায় শোনো ভাই, এটা আমি ইচ্ছা করে বলছি, নজর বরকত হয়। ও আরেক মানুষের শোনানোর দরকার নেই, তুমি নিজে শোনো, যার দরকার হেডটা হেড মতো শুনে নিবে। তাইলে কি বলতেছিলাম ভাই? জি, তো উনি বললেন যে আমি চিন্তা করলাম এখন তো এই 2-3 বছরে বা এই 2 বছরে যেহেতু আমার মা মারা গেছে, মা নাই, ওই 15-20 হাজার টাকা তো আমার উদ্ধৃত থাকার কথা, ঠিক না? এটা যুক্তির কথাই। কিন্তু উনি বলেন আমি তো কোনোভাবেই ওই 15-20 হাজার টাকা উদ্ধৃত আমার টাকার মধ্যে, উপার্জনের খরচের মধ্যে পাচ্ছি না। আজকে 2 বছরে তো এটা পাইলাম না। তখন আমার ইয়াকিন হয়েছে মূলত আমার মা যতদিন ছিল ওই টাকাগুলো আমার মার রিজিক, মা খাইছে, আমার রিজিক না। বুঝেন নাই চাচা? ওটা আসবে কোত্থেকে? ওটা তো আমার মায়ের রিজিক, এটা তো আমার না। তখন আমি বুঝছি যে আমার মার রিজিক মূলত মা, আমার রিজিক নাই। আমরা বুঝতে চাই না, মা বাপেরে খাওয়াইলে কষ্ট হয়ে যাবে, শুধু বউ আর বাচ্চা আলাদা, এত বড় ফ্যামিলি, ছোট ভাই বেড়াদর এগুলো সব দিলে লইয়া খাওয়াইলে, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখলে অভাবে পড়ে যাবে না রে দোস্ত। ওরা ওর রিজিক খায়, তোমার হাত দিয়ে দেয় আল্লাহ, তোমার হাত দিয়ে দেয়। বলে আমার হাত দিয়ে দেয় কা? তোমার নেকি দেওয়ার জন্য, বুঝেন নাই? তোমার কি দেওয়ার জন্য? কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম। এই আয়াতের তাফসীর আমরা পড়ছি। পূর্ববর্তী জাতিতে, আগের নবীদের আমলে মানুষ যদি আল্লাহর নাফরমানি করত, কেউ সীমা লঙ্ঘন করত, আল্লাহ কোনো না কোনো আযাব দিয়ে, শাস্তি দিয়ে ধ্বংস করে দিতেন। এটা আপনারা শুনছেন না? কওমে নূহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, আল্লাহ আযাব দিয়ে দিয়ে কি করে দিছে? শেষ করে দিছে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন আপনার উম্মতের জন্য হুকুম হইল প্রত্যেক নাফরমানের বিরুদ্ধে আপনার উম্মত যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, কিতাল করতে হবে। আপনার উম্মতের হাতে আমি আল্লাহ ওদেরকে শাস্তি দেব, বিনিময়ে আপনার উম্মতকে জিহাদের অপূরণীয়, অকল্পনীয় নেকি দিয়ে জান্নাত দিয়ে দেন। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম। তোমরা যুদ্ধ করো, আল্লাহ বলছে
তোমাদের হাতে আমি আল্লাহ দুশ্মনকে কি করবো, শাস্তি দেব। এটা আমাদের জন্য আল্লাহ তাআলার দয়া, এটা কঠিন কাজ না। তোমরা জিহাদ করবা, আল্লাহর জন্য জান দিবা, লড়াই করবা, জিতলেও জান্নাত, মরলেও জান্নাত। তোমাদের জান্নাত, তোমাদেরকে জান্নাত দেওয়ার শর্টকাট ব্যবস্থাপনা আমি আল্লাহ করে দিই। যাই হোক, কথা লম্বা হয়ে গেল। ওই কথাটা বলতেছিলাম যে ইসলাম একটা বাচ্চা, কোলের বাচ্চাটা পর্যন্ত যাতে করে পূর্ণ আখলাক তরবিয়ত, উত্তম চরিত্রে গড়ে ওঠে, এজন্য মা বাবার দিকে, স্বামী স্ত্রীর দিকে পর্যন্ত খেয়াল রাখছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন পুরুষকে যে মানুষ 4 জিনিস দেখে বিয়ে করে, নবীজি বুঝাই দিছে তুনকাহুল মারআতু লিআরবাঈন। পৃথিবীর যে কোনো মানুষ এই 4টি জিনিসের যে কোনো একটি দেখেই নারীকে বিবাহ করে। 1 নাম্বার লিজামালিহা, তার সৌন্দর্য দেখে। কেউ কি দেখে বিয়ে করে? সুন্দর, সুন্দর, ভাল লাগছে, ভালো লাগছে। মেয়ের বাপ কি করে? মেয়ের বাপ ফুটফাতে তেল ফেল দিছে ঘুমায়। তুই কি রে কষ্ট, তুই বাবা আমার এত সম্পদ, আমার এত বাড়ি গাড়ি, তুই বুঝি হেন থেকে এই মেয়ে পছন্দ হয়েছে? না, ভালো লাগছে। কিছুদিন আগে এক অভিভাবক আমার এই দুঃখ, কোটি কোটি টাকার মালিক, ওনার ছেলে ওই রাস্তার পাশে ভবঘুরে এক লোক তেল ফেল দিছে ঘুমায়, বেড়ার মাইয়ার হেতে বলে পছন্দ হয়েছে। জাত নাই, পাত নাই, বংশ নাই, চরিত্র নাই, মেয়ে হুজুর হইতে পারে যে এই মেয়ের দিকে বলে ভালো লাগছে। এই সৌন্দর্য দেখে কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। তাহলে কেউ সৌন্দর্য দেখে কি করে? বিবাহ করে। 2 বলি হাসাবিহা, 2 নাম্বার হলো কেউ বংশ দেখে বিবাহ করে, বংশ। 3 বলি মালিহা, কেউ অর্থকরী সম্পদ দেখে কি করে? 4 বলি দীনিহা, কেউ দিন দেখে, ঈমান, ইসলাম, তাকওয়া, পর্দা, আল্লাহ ভীরুতা, এটা দেখে বিবাহ। কয়টা হলো? কেউ সুন্দর দেখে বিয়ে করে, কেউ বংশ দেখে বিয়ে করে, কেউ সম্পদ দেখে বিয়ে করে, কেউ দিনদারি দেখে কি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের পুরুষ ফাযফার বিযাতিদ দ্বীন, আমি নবী তোমাকে বলছি তুমি দ্বীনকে প্রাধান্য দিও, প্রাধান্য দিও, প্রাধান্য দিও। 3 বার বলছে, আর বলছে তারিবাত ইয়াদাকা, যদি আমার এই কথাটাকে তুমি গুরুত্ব না দাও উম্মত, তো আল্লাহ যেন তোমার বেইজ্জতি করে। প্রথম কথা হলো এই হাতে ধরা যতগুলো মোবাইল, ওগুলো বন্ধ করতে হবে। আপনি এখানে বসে বসে চেয়ারে ছবি উঠাবেন, এর জন্য তো এটা জিনিস না, এটা তো তামাশার জন্য দেওয়া হয় না। ওই দেখেন, ওই বাচ্চাটার দিকে দেখেন, যে অপদার্থ অভিভাবক তার হাতে দিছে, ওই অভিভাবক সবচেয়ে বড় অপদার্থ। যার বিবেকে এটা কুলাইলো না যে আমি কেমনে একটা ছোট্ট বাচ্চার হাতে ভিডিও করবার জন্য মোবাইলটা দিলাম। একজন সুস্থ বিবেকবান মানুষ এটা কেমন করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটা মানব সন্তান, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানব সন্তান আল্লাহকে মানার, দ্বীন মানার পূর্ণ যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ। অতঃপর তার মা বাবা মানে অভিভাবক তাকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক বানিয়ে। মানে মা বাবা অভিভাবকের গাফলতিতে এই সন্তান নষ্ট হচ্ছে। স্বাভাবিকভাবে 18-20 বছর বয়সে, এরপর থেকে সে নষ্ট হয়েছে এমন, এই নষ্ট হওয়ার বীজ অনেক আগ থেকে শুনেছে, প্রকাশ পাইছে একটু পরে আর কি, কিন্তু ফসা ধরছে আরো আগের থেকে, গুণে ধরছে আরো আগে, কিন্তু সবাই টের পাইছে হয়তো ঘুমটা একটু পরে, পুরাটা ঘুম ধরছে। এই জন্য এই ছোট্ট ছোট্ট এই সমস্ত আহ্লাদ, এইটাই 16 বছর পরে, 18 বছর পরে বড় হয়ে যাবে। আজকের এই
ও বাচ্চা মানুষ, 4 বছর বয়স, 3 বছর বয়স না। এটা খুব খেয়াল। আমাদের ফুকাহায়ে কেরাম ওনাদের বক্তব্য হলো স্বামী স্ত্রী তাদের এই কোলের বাচ্চাদের, কোলের বাচ্চাও যদি সজাগ থাকে, তার সামনে স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা, একান্ত আন্তরিকতা এটা না করা। ও বাচ্চাটা একবারই কোলে দুধ খায়, সে কিছু বলতেছে না, কিন্তু তার এই চোখ, তার এই নজর, এটা প্রভাব বিস্তার করে। এখন প্রকাশ পাবে না। কোন মানুষের যে দিন ডায়াবেটিস হয় ওই দিনে টের পায় অনেকদিন পরে। কোন মানুষের অনেক রোগ আছে যেটা অনেক আগ থেকে শুরু হয়েছে, টের পাইছে হয়তো 5 বছর পরে, 7 বছর পরে, 10 বছর। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ইসলামী মনীষীগণ আলাদা আলাদা ভাবে বাচ্চাদের তরবিয়ত কিভাবে করবে একজন অভিভাবক, সেই ছোট্ট বাচ্চা আলাদা আলাদা ভাবে কিতাব লিখছে। প্রতি 6 বছরের হিসাব আলাদা আলাদা লিখছে। জন্মের পর থেকে 6 বছর একটা হিসাব, 6 বছর থেকে 12 বছর একটা হিসাব, 12 বছর থেকে 18 বছর একটা হিসাব, 18 বছর থেকে 24 বছর একটা হিসাব, 24 বছর থেকে 30 বছর একটা হিসাব। এই বিশেষ করে এই 30 বছর 6 বছর করে করে আলাদা আলাদা পরিবর্তন, তার আচরণ, এগুলোর উপরে ওনারা কিতাবের মধ্যে লিখছেন আলাদা আলাদা। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে এগুলো বর্ণনা আছে। আমি গতকাল বসে বসে পড়তেছি। এইবারও আমি হজ্জের সফরে মক্কা শরীফ থেকে কিতাব কিনে আনছি, শিশু বাচ্চার যত হুকুম আহকাম এই সম্পর্কিত কিতাব। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তুহফাতুল মাওলুদ বিআহকামিল মাওলুদ কিতাব। ছোট বাচ্চার আলাদা বিধান আছে শরীয়তে। বাচ্চার ছেলের বিধান একরকম, বাচ্চা মেয়ের বিধান আরেকরকম। বাচ্চা ছেলের পেশাবের হুকুম একরকম, বাচ্চা মেয়ের পেশাবের হুকুম আরেকরকম। অর্থাৎ এটা একটা জরুরি বিষয়। আমরা এটা বুঝি, একজন সচেতন বাবার উচিত। ওই ভাই, এই যে ওইটা বসেন, ওরা একটা ভিডিও করতে আসছেন কেন? ওরা বাইরে ভিডিও করে আকাম করতে আসছে না। ভাইয়া তোমরা আরো একটু চাপো, একটু করে জায়গা করে দাও, এখান থেকে তো জায়গা হবে, যেটুকু সম্ভব জায়গা করে দাও। দাও ভাই, আসো না, আগায় আসো। এই যে এই কোনা আপনারা একটু চাপাই বসে দাও না। আরে ভাইয়া 1 ইঞ্চি যদি কেউ জায়গা দেয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে আমি তোমাকে জায়গা দেব। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। অন্য মুসলমানকে জায়গা দেওয়ার কথা আল্লাহ তাআলা বলছে কোরআন শরীফ। এজন্য সবাই একটু চাপাইলে ভালো হবে। ফ্যান চলতেছে, লম্বা বয়ান হবে না, তার কোনো 2-4 ঘন্টা বয়ান না, 1 ঘন্টা ইনশাআল্লাহ, তো এর মধ্যেই শেষ হয়ে যাবে। এজন্য আমরা একটু মহব্বতের সাথে আরেকজনকে জায়গা করে দেব, যে দূর সম্ভব হয়। এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যখন বলা হয় দ্বীনি মজলিসের মধ্যে অন্যের জন্য জায়গা করে দাও, ইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু, তোমরা জায়গা ছেড়ে দিও, প্রশস্ত করে দিও। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তর প্রশস্ত করে দেবেন। আল্লাহ তোমার দিল বড় করে দিবেন। তুমি এক বিগত ছেড়ে দাও। এজন্য দুনিয়া যদি কেউ কারোর জন্য এই দুনিয়াবি জায়গা জমি ছেড়ে দেয়, এর দ্বারা সীমাহীন বরকত, আল্লাহ তার দিল বড় করে দেয়, আখিরাতের জান্নাতের প্রশস্ত জায়গা দিয়ে দেয়। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে হেদায়েত দিতে চায়, তো আল্লাহ তাআলা তার দিল প্রশস্ত করে দেয়।
ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, কোরআনের আয়াত, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। সরাসরি কোরআন শুনুন। আল্লাহ বলেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তো আল্লাহই ইসলামের জন্য তার অন্তর প্রশস্ত করেন। আল্লাহই প্রশস্ত করেন। তাহলে আল্লাহ যদি দিন প্রশস্ত করে দেয়, এর দ্বারা ঈমান আমল নসিব হবে, আল্লাহর বন্দেগী নসিব হবে, ইবাদতের তৌফিক হবে। এজন্য দুনিয়া ছেড়ে দিলে ভালো। এ কিচ্ছু হয় না। এক বিগত জায়গা আপনার বাড়ির পাশ দিয়ে, আপনারই স্বাস্থ্য বাড়ি, এইটুকু জায়গা দিয়ে দিলে বেচারার বাড়িতে ঢুকতে পারে, রাস্তা হয়ে যায় না দিত। এমন গাদ্দার 30 বছর না 300 বছর যদি কাঁদে হে দিবেন, আছে না এমন শক্ত মানুষ? কি দিতেন না কেন? না দিতাম না, কইছি দিতাম না, দিতাম না। দরকার হলে 30 বছর 90 বছর মামলা করে তারে দেখাই আছে, জমি জামা ভিটামাটি সব বেচালাম, কিন্তু তারে দেখাই দিন তুই কেমনে নেস চাই জমি। আরেক দিক দিয়ে দরকার 30 শতক বেচালাম, কিন্তু এই এক বিগত এবার রাইকা দেখা শুধু উড়াইব। তার কি শুধু উড়াইবেন? একদিন সেও মরে যাবে, একদিন আপনিও মরে যাবেন, একদিন দুইজনই মরে যাবে। শুধু শুধু ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা বলে, নাফরমান কি বলে শুনো, দুনিয়া বাঁচবার জন্য, দুনিয়ায় টিকে থাকার জন্য আমি অজস্র টাকা খরচ করেছি, অঢেল টাকা ব্যয় করেছি বেঁচে থাকার জন্য। 3 লাখ টাকা দিয়ে একদম গেট বানাইছি, বাউন্ডারি বড় করে, বাড়ি চারদিকে মজবুত ওয়াল দিছি, এক একটা দরজা 1 লাখ টাকা, সেগুন কাঠের এমন মজবুত বাড়ি বানাইছি, চারিদিকের নিরাপত্তা এত কঠোর, এর উপরে আবার সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আজরাইলের আব্বাও তো আসতে না, আজরাইল আসবে, সিসি ক্যামেরা আছে না, বুঝলেন? আজরাইল আসবে কেন? সিসি ক্যামেরা আছে। SS5 এর গেট, কলাপসিবল গেট, সেগুন কাঠের দরজা, আজরাইল এগুলোতে ঢুকবে কিভাবে? আল্লাহ বলেন, সে মনে মনে বলতেছে আমি অনেক টাকা খরচ করছি কিসের জন্য? বেঁচে থাকার জন্য। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলেন, ওরে জিজ্ঞেস করো তো, সে কি এই ভেবেছে যে তাকে কেউ দেখে না? কি কথা মানে, কি মনে করছো? আল্লাহ বলছে, এই বান্দা কি ভাবছো, তোমারে কেউ দেখে না? না, দরজা বন্ধ করলে আর কেউ দেখে না, লাইট বন্ধ করে ফেললে আর কেউ দেখে না, অন্ধকার হয়ে গেলে আর কেউ দেখে না। হ্যাঁ দেখে চাচা, দেখে। চাচা বলছে দেখে। এটাই আল্লাহ জানতে চাইছে, তুমি কি এই ভেবেছো যে তোমাকে কেউ দেখে না? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। এর আগে এই সূরাতে আল্লাহ বলছে, ও কি ভেবেছে যে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কি মনে করছো তোমার উপরে কারো ক্ষমতা নাই? আছে কারো ক্ষমতা? কি কেউ দেখে? কখন কখন বলো না ভাইয়া, কখন কখন? অন্ধকারেও তিনি দেখে, আলোতেও তিনি, আলোতেও তিনি। আল্লাহ তাআলা বলছে, তোমরা যখন যা করো, যখন যা করো, আমি তখন তাই তোমাদের সাথেই থাকি, তোমাদের সামনে উপস্থিত থাকি, আমি আছি, আমি দেখছি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি যেন তোমার সামনেই আছি, তুমি যেন আমার চোখে চোখেই আছো। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বান্দা কি জানে না যে আল্লাহ তাকে সারাক্ষণ দেখে? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই তোমরা থাকো না কেন আল্লাহ তো সেখানেই আছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে, তোমার গর্দানের সাথে যে রগ, যেটা ছিঁড়ে গেলে তুমি মরে যাবা, তোমার শাহরগের চাইতেও আমি আল্লাহ তোমার কাছে, আমি আছি তোমার। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী
করিব। আল্লাহ বলে আমার বান্দা যখন আমাকে ডাকে, আহ্বান করে, আমার কাছে কিছু চায়, ফাইন্নী করিব, আমি তো একদম নিকট, আমি তো একদম উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি প্রতিটা ডাকে সাড়া দিই, প্রত্যেক ডাকে সাড়া দিই। এজন্য প্রত্যেক বান্দা যতবার আল্লাহ বলে, খোদার কসম আল্লাহ ততবারই বলে লাব্বাইক ইয়া আবদি, এই বান্দা আমি তো হাজির, বলো না বান্দা কি চাও, কিছু লাগবে বান্দা বলো।